আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত অধ্যায়ের 125 পৃষ্ঠার তিশার সিলেট ভ্রমণ সম্পর্কে একটি গল্প বলা হয়েছে এবং নিচে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা গল্পটি পড়ে নিচ্ছি। এখানে আমরা গল্পটি পর্যায়ক্রমে লিখে নিয়েছি। প্রথমে বলা হয়েছে, তিশা 2500 টাকা নিয়ে খুলনা থেকে সিলেটে যাওয়ার বাসে উঠল। বাস ভাড়া দিতে হলো 1800 টাকা। তারপরে বলা হয়েছে, যাওয়ার পথে বাস থামলে তিশা কিছু খাবার কিনে খেল। তারপরও বলা হয়েছে, সিলেটে পৌঁছার পর সে দেখল তার মোট টাকার 80 ভাগই খরচ হয়ে গেছে। তিশা খুলনা থেকে সিলেটে যাওয়ার সময় সেই 2500 টাকা নিয়ে গেল, আর বাস ভাড়া দিতে হলো তাকে 1800 টাকা। সবকিছুর পর সিলেট পৌঁছার পর সে দেখলো তার টাকার 80 ভাগই খরচ হয়ে গেছে। এখন আমরা নিচে প্রশ্নগুলো একে একে আলোচনা এবং সমাধান করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নটি আমরা ক দিয়ে লিখে নিয়েছি। প্রথম প্রশ্নটি এখানে বলা হয়েছে, বাস ভাড়া তিশার কাছে টাকা, মোট টাকার শতকরা কত অংশ? বাস ভাড়া তিশার কাছে টাকা, মোট টাকার শতকরা কত অংশ? সেই প্রশ্নের সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি, বাস ভাড়া মোট টাকার, অর্থাৎ আমরা বাস ভাড়াকে মোট টাকা দিয়ে ভাগ দেব এবং শতকরা প্রকাশ করতে বলেছে, সেজন্য আমরা 100 গুণ দিয়েছি। আমরা উদ্দীপকে দেখেছি যে বাস ভাড়া হচ্ছে 1800 টাকা আর মোট টাকা হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটতে পারি উপরে নিচে। ঠিক আছে, আর এখানে 25 একে 25 আর 25 দিয়ে 100কে কাটলে 4 25-এ 100। এখন আমরা যদি এই 18-র সাথে 4 গুণ করি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 8 32 2 হাতের 3, 4 একে 4, 4 আর 3 হচ্ছে 7, অর্থাৎ আমরা 72 পাচ্ছি। বাস ভাড়া মোট টাকার 72%। এর পরের প্রশ্নটি আমরা খ দিয়ে লিখে নিয়েছি, তিশা মোট কত টাকা খরচ করেছে? তাহলে তিশা মোট খরচ করেছে মোট টাকার 80%, আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, অর্থাৎ 80 ভাগই। অর্থাৎ আমরা প্রথমে মোট টাকা দিয়ে গুণ দিয়ে 80%কে লেখা হয় যে 100 ভাগের 80। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 শূন্য আর এই 2 শূন্য, ঠিক আছে, আমরা এই 25 এবং 80 যদি গুণ করি দেখতে পাচ্ছ যে 25 গুণ 8 আর শূন্যটি 80 শূন্যটা এখানে রেখে দিলাম। এটা 5 8 40-এর শূন্য, 8 দ্বিগুণে 16, 16 আর 4 হাতের 4 হচ্ছে 20, 20-এর 20 বসাবো, আর এই যে হাতে রেখেছিলাম এই শূন্যটা 80 শূন্যটা এখানে বসাবো, অর্থাৎ 2000 টাকা। তিশা মোট খরচ করেছে মোট টাকার 80% হলে টাকা হবে কত? 2000 টাকা। তারপর প্রশ্নটি আমরা গ দিয়ে লিখে নিয়েছি, তিশার কাছে কত টাকা অবশিষ্ট ছিল? সে প্রশ্নের সমাধানটি এভাবে হবে যে তিশার কাছে অবশিষ্ট ছিল মোট টাকা থেকে বিয়োগ হবে মোট খরচ। আমরা মোট টাকা জানি যে 2500 টাকা আর মোট খরচ হচ্ছে 2000 টাকা, অর্থাৎ 2500 থেকে 2000 টাকা বিয়োগ হলে অবশিষ্ট থাকবে 500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিশার কাছে অবশিষ্ট ছিল 500 টাকা। 4 নম্বর প্রশ্নটি আমরা গ দিয়ে লিখে নিয়েছি, তিশা কত টাকা খাবার খেয়েছিল? সেই প্রশ্নের সমাধানটা আমরা এভাবে লিখে নিয়েছি, তিশা খাবার খরচ, মোট খরচ থেকে বাস ভাড়া আমরা বিয়োগ দেব। মোট খরচ হচ্ছে, আমরা এর আগের প্রশ্ন উত্তর পেয়েছি 2000 টাকা, আর বাস ভাড়া আমরা উদ্দীপকে পেয়েছি 1800 টাকা। তাহলে তিশার খাবার খরচ হচ্ছে 2000 টাকা, অর্থাৎ মোট খরচ থেকে আমরা বাস ভাড়া বিয়োগ দিলেই খাবার খরচটি বেরিয়ে আসবে, অর্থাৎ 200 টাকা। 5 নম্বর প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করা হয়েছে। এখানে বলা হয়েছে, খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ? খাবার খরচটা মোট টাকার, খাবার খরচ চেয়েছে এই জন্য আমরা খাবার খরচটি উপরে রেখেছি, আর মোট টাকা কত পার্সেন্ট এই জন্য মোট টাকাটা আমরা নিচে লিখবো, আর যেহেতু শতকরা চেয়েছে আমরা এই 100 গুণ করব। এখন আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ এই নিচের 2 শূন্য
আর উপরে 2 শূন্য কাটবো, ঠিক আছে। এখানে 25 কে 25 আর এই 25 দ্বারা 100 কে কাটলে হবে 4 25 100, 2 আর 4 গুণ করলে হবে কত, 4 দ্বিগুণে 8, অর্থাৎ খাবার খরচ মোট টাকার 8%। 6 নম্বর প্রশ্নটি অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি আমরা লিখে নিয়েছি যে খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ। প্রশ্ন সমাধানটি এভাবে হবে, খাবার খরচ মোট খরচের, খাবার খরচ হচ্ছে 200 টাকা আর মোট খরচ হচ্ছে 2000 টাকা। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি উপরে নিচে কাটাকাটি করি, অর্থাৎ নিচে 2 শূন্য আর উপরে 2 শূন্য কাটি, তাহলে এখানে 20 থাকবে, ঠিক আছে। 2 একে 2 আর 10 দ্বিগুণে 20, 10 একে 10, 10 10 100, অর্থাৎ খাবার খরচ মোট খরচের 10%। 100টা কিন্তু এই যে আমরা এই 100টা দিয়েছি, এই 100টা কিন্তু শতকরার জন্য অবশ্যই তোমাদেরকে 100 গুণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই প্রয়োজনীয়তা থাকলো। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আর যদি ভিডিওটি তোমার উপকার আসে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।